আল্লাহর কোরআন যারা সুন্দরভাবে তেলাওয়াত করতে জানে, দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতের চাইতে এত মধুর কিছু আর আছে কিনা বলেন? জোরে বলেন, আছে ভাই? নাই। আল্লাহ সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী লৌহে মাহফুজ থেকে পাঠালেন আল্লাহ কোরআনের বাণী। সুবহানাল্লাহ কোন। একজন লোক গরিব মানুষ, একেবারে গরিব। এই লোকটা নিয়ত করছে তার ছেলেরই কোরআন পড়াবে, হাফেজ বানাবে। তো ছোট্ট বাচ্চা হাফেজ হয়ে গেছে। তা হাফেজ হয়ে যাওয়ার পর এখন তারাবি খুঁজতেছে, রমজান আসছে, তারাবি পড়াবে। তো বাচ্চাটা ছোট, এই জন্য অনেকেই লাইক করে না, ছোট তো। আশেপাশে কোনো মসজিদে তার তারাবি ঠিক হয় না। অনেক দূরে, কয়েক মাইল দূরে তার একটা মসজিদে তারাবি ঠিক হয়েছে। তার বাবা প্রতিদিন, গরিব মানুষ, পরের খেতে কাজ করে, পরের বাড়িতে কাজ করে, বদলা দেয়, দিয়া বিকাল বেলায় ছোট্ট একটা ইফতারের পোলটা হাতে নিয়ে সে খালি টুকটুক দৌড়াইয়া হাঁটতে থাকে। কেন? জিজ্ঞাসা করলাম, আপনি প্রতিদিন কোথায় যান? হাতে কি? কয়টা ইফতারের একটা পোলটা, গরিব মানুষ যা পারি একটু ইফতার নিয়ে নিছি। কেন? কেঁদে কেঁদে বলে, হুজুর, আলেমদের ওয়াজ শুনিয়া মনে যাক যে ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো। মাদ্রাসায় পড়াইলাম, ছেলে হাফেজ হলো। কষ্ট করে টাকা কামাই করে ছেলের পিছনে ব্যয় করলাম, ছেলে কেমন হাফেজ হলো। এলাকায় তারাবি পড়বে, আমি পিছনে দাঁড়িয়ে পড়বো, কিন্তু পারলাম না। দেশে কেউ রাখে না তারে, ছোট্ট বাচ্চা। অমুক জায়গায় আমার ছেলের তারাবি ঠিক হয়েছে, এই জন্য প্রতিদিন আসরের নামাজটা আদায় করে। আমার কাছে তো এত টাকা নাই গাড়ি ভাড়া দিয়া যাব, এই জন্য হাঁটতে থাকি। পথে ইফতারের সময় হয়ে গেলে ইফতার করে নেই। প্রতিদিন যাইয়া ছেলের পিছনে নামাজ আদায় করি। জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের পিছনে যে নামাজ পড়েন, আপনার ছেলে যে কোরআন পড়ে, আপনার কাছে কেমন লাগে একটু বলেন তো? লোকটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, বিশ্বাস করবেন না হয়তো, যে আমার ছেলে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন নবীর উপরে কোরআন নাজিল হইছে, আমরা তো দেখি না, আমরা তো সেটা শুনিও না। তবে আমার ছেলে যখন তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করে, তখন আমার কাছে মনে হয় যেন আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করতেছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাজিরিন, আমি আপনাদের কাছে কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার সর্বশেষ আয়াত বা সূরা ওয়াকিয়া থেকে এই আয়াতটা পড়েছি। দোয়া করেন আমি যেন আপনাদের কাছে কিছু বলতে পারি, বলার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দেন। সবাই বলি আমিন। আপনারা আমাদেরকে অনেক বড় মনে করেন, আসলে আমি বড় না, আমি সবার চাইতে ছোট। এলেমও আমার সবচেয়ে কম, যোগ্যতা কম, শক্তি কম, আমল কম। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলেই কিছু বলা সম্ভব।
আল্লাহ কোরআন শরীফে বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তির মালিক আল্লাহ। সকল শক্তির মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান হচ্ছেন একমাত্র আল্লাহ। জি, ছোট বালিশ গীতা। হাজিরিন, ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য, আয়োজনের জন্য একটা জিনিস প্রত্যেকের লাগবে। এই জিনিসটা থাকলেই ওয়াজ কাজে লাগবে, মনে লাগবে, আমলে আসবে। সেই জিনিসটা হলো ইখলাস। যারা আয়োজন করেন তাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকতে হবে। যারা শুনতে আসেন আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকতে হবে। আর আমরা যারা আসি আমাদেরও আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকতে হবে। কান সুখ করার মানসিকতা যদি থাকে তাহলে ওয়াজের কাছেই থাকবে, আমরা আমাদের জায়গায় থাকব, ওয়াজ ফলপ্রসূ হবে না। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। আপনারা আমার দিকে চান, আরেক দিকে চাচ্ছেন কেন? ভাবছেন আমি খুব ধীরে আস্তে নরম ভাষায় কথা বলি, এটা তো অনেকের কাছে গ্রহণযোগ্য না। দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। এখানে এত কেন? সব মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে, বিপদে পড়বে। শুধুমাত্র আলেমরা রক্ষা পাবে। বলেন কারা? আরো জোরে বলেন কারা? আলেমরা রক্ষা পাবে। এটা কেন লাগাইছে? এটা والعالمون كلهم هلك إلا العاملون। এই দুনিয়ায় যত আলেম আছে সব জাহান্নামী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র তারাই রক্ষা পাবে যাদের মধ্যে এলেম অনুযায়ী আমল আছে। বলেন কি আছে? কথা জোরে বলা যায় না। কি আছে বলেন? আমল আছে। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করে যারা আমলদার, এই আমল করিয়া মানুষগুলি ধ্বংস হয়ে যাবে। নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, দান করে জাহান্নামে যাবে, ভালো কাজ আয়োজন করে জাহান্নামে যাবে। কিন্তু তারা ধ্বংস হবে না, তারা জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে খলসিয়ত বা আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহর জন্য যারা আমল করে একমাত্র তারাই নাজাত পাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন,
কেউ ইবাদত করে আল্লাহর জন্য আর কেউ ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, ঠিক না? কেউ হজ করে আল্লাহর জন্য আর কেউ হজ করে নামের জন্য। বেশ কম আছে না? অনেক বেশ কম। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده أحدا। এইদিকে আপনাদের কথা বন্ধ করতে পারেন, হয় কথা চলবে নয় ওয়াজ চলবে, দুইটা একসাথে চলতে পারে না। আস্তে আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর দিদারের আশা করে, আমরা কি আল্লাহর দিদার চাই না? আল্লাহরে চাই না? এর চেয়ে বড় আর চাওয়ার কি আছে বলেন? যারা আল্লাহর দিদারের আশা করে তাদের উচিত তারা যেন সুন্নত তরিকায় নেক আমল করে। কোন আমল? আমলে সলেহ, আমালান সলিহা মানে নেক আমল, সৎ কাজ বেশি বেশি করে। তবে কাজটা যে করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। এখন ইবাদতে শরীক এটা কি? অর্থাৎ ইবাদতটা যেন আল্লাহর জন্য হয়, ইবাদতটা যেন কোনো মানুষকে খুশি করার জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়। এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ওয়াইল জাহান্নামী, নামাজ পড়ো তারা জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন, মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আরেক বেলা পড়ে না, জুমা পড়ে পাঞ্জগানা পড়ে না, এরকম আছে না? জোহর পড়ে আসর পড়ে না, মাগরিব পড়ে এশা পড়ে না। আর যদিও নামাজে দাঁড়ায়, নামাজে ধ্যান খেয়াল থাকে না, উদাসীন উদাসীন। কখন শেষ করবে, কখন কি করবে, পাগল হয়ে যায়, কখন বের হবে, কখন যাইবে। একজন ভালো কোরআন জাননেওয়ালা, একজন ভালো আলেম, একজন আবেদ 2 রাকাত নামাজ পড়তে যদি 5 মিনিট সময় লাগে, যে কোরআন জানে না তার 10 রাকাত পড়িয়ালায় হেতে 5 মিনিটে। উদাসীন। আবার দেখবেন শুক্রবারে, আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, শুক্রবারে মসজিদ ভরে যায় মুসল্লি, এত মুসল্লি, কিন্তু 5 ওয়াক্তে নাই। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরে নামাজটা শেষ করে মুনাজাতটা দেয়, 12 আনি মুসল্লি চলে যায়, সুন্নতটা আদায় করে না। এমনটা আছে কিনা? হ্যাঁ, মসজিদ খালি। এরা উদাসীন নামাজি।
এরা আসলে নামাজি না, এরা মুনাফিক। এদের আর কি পরিচয়? আল্লাযীনা হুম ইউরাউন, তারা যা আমল করে আল্লাহর জন্য করে না, তাদের ইবাদত মানুষকে দেখানোর জন্য করে। মানুষকে দেখানোর জন্য তারা করে। আর মানুষকে দেখানোর জন্য জীবনভর যত কাজ করবেন, যত ইবাদত করবেন, এটাই শিরক, এটা ইবাদতে শিরক। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ দিদার চায় তারা যেন নেক আমল করে, আর আমলটা যেন আল্লাহর জন্য করে, আল্লাহর সাথে যেন ইবাদতের মধ্যে শরীক না করে। অর্থাৎ মানুষকে খুশি করাবার জন্য না হয়, ইবাদতটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। ইবাদতটা যেন আল্লাহর জন্য হয়। হাজিরিন, আল্লাহ আমাদেরকে দয়া করেন, সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিলেন, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি চরিত্র অর্জন করার জন্য সর্বশ্রেষ্ঠ একটা কিতাব কোরআন শরীফ আমাদেরকে দান করছেন। আসমানি যত কিতাব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটা কি? কি সবাই জোরে বলেন? কোরআন শরীফ, ঠিক না? কেমন কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন একটু শুনি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এখানে তো এটা তো কোরআনের মাদ্রাসা, এটা হাফিজি মাদ্রাসা। এখানে কি গীতা পড়ায় না কোরআন পড়ায়? আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ হওয়ার জন্য এখানে দেন না তামসা করার জন্য দেন? এটা কেমন কোরআন? আল্লাহ বলছেন এই কোরআন আমি যদি পাহাড়ের মধ্যে রাখতাম, হাবিব অবশ্যই আপনি দেখতেন, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে, এই কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, টুকরা টুকরা, রেজা রেজা হয়ে যেত, অস্তিত্ব থাকতো না। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি নাই, এই কোরআন যদি সমুদ্রে রাখতাম পানি শুকিয়ে যাইত। সমুদ্রে রাখি নাই। আমি যদি গাছপালাকে দিতাম দুলপা ঘাস পর্যন্ত জলে সার খার হয়ে যাইত, আমি দেই নাই। পশু পাখিকে দেই নাই। এই 30 পারা কোরআন আমার হাবিব রহমাতুল লিল আলামিনের উপরে আমি নাজিল করলাম। নবী যত শ্রেষ্ঠ, কোরআন তত শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করিয়া আমি আল্লাহ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব সকল জাতির উপরে বাড়াইয়া দিলাম।
কেমন কথা। এখন আল্লাহ শেষ বলছেন কি, আহারে এটা সরান তো, হাত লড়া দিলে যদি এটার মধ্যে ব্যথা পাই তাহলে এটা দিবেন কেন, একটু কষ্ট করে সরান। এ ভাইরা রে আমার, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই দৃষ্টান্ত আমি আল্লাহ এই জন্য মানুষের কাছে উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। অনেকের ঘরে কোরআন আছে, কোরআনকে চুমা খাই, হাতের থেকে পড়ে গেলে সদকা দেই। এই ইজ্জতের জন্য তো আল্লাহ কোরআন দেন না। আল্লাহ কোরআন দিছেন একটা চিঠি। আপনার ছেলে আমেরিকা থাকে, আমেরিকা থেকে বাবার কাছে একটা চিঠি লিখছে, পোস্টমাস্টার চিঠিটা এনে হাতে দিছেন, আপনি চিঠিটা খুলছেন, পড়ছেন, বুঝছেন ছেলে কি লেখছে, কি সমস্যা, কি সুবিধা জানছেন। আমার আল্লাহ বলেন, আমি গিলাপ লাগায়া রাখার জন্য কোরআন দেই না, শুধু চুমা খাওয়ার জন্য দেই না। এই কোরআন দিয়েছি জানার জন্য, বুঝার জন্য, গবেষণা করার জন্য। যেহেতু এটা আমি আল্লাহর দেওয়া চিঠি বন্দার কাছে পাঠালাম, আমি আল্লাহ বন্দাকে কি চিঠি দিলাম, বন্দা যেন বারবার এটা জানার চেষ্টা করে। এটা সেই কোরআন। আল্লাহ আরো কি বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আমাদের আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন। নবীরে পাঠাইছে কে? কি কথা কয় না দি, এত আস্তে কি শীতে ধরছে আপনাদেরকে নাকি? বলেন নবীরে পাঠাইছেন কে? মাশাআল্লাহ। খালি হাতে নবী আসছেন না কিছু নিয়ে আসছেন? হ্যাঁ, আমার আল্লাহ বলেন নবীকে আমি পাঠালাম বিল হুদা, কোরআন সহ। এই হুদার অর্থ কোরআন। নবীকে আমি কোরআন সহ পাঠাইছি। ওয়া দীনিল হক, সত্য ধর্ম নিয়ে পাঠাইছি। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের কিতাবের নাম কোরআন শরীফ, ধর্মের নাম ইসলাম। এটা কি আমাদের তৈরি না কোনো মানুষের তৈরি? এটা আল্লাহর দেওয়া, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। এই সত্য ধর্ম সহ নবীরে পাঠালাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দুনিয়ায় মানুষের মন গড়া অনেক ধর্ম আসেনি ভাই, আসেনি? মন গড়া হিন্দু ধর্ম একটা মন গড়া, খ্রিস্টান ধর্ম মন গড়া, ইহুদি ধর্ম মন গড়া, বৌদ্ধ ধর্ম এটি মন গড়া, এটি বানানো, সব বানানো।
এই দুনিয়ায় মানুষের মন গড়া যত ধর্ম আছে, এই সব ধর্মকে বাতিল ঘোষণা দেওয়ার জন্যে একমাত্র ধর্ম ইসলাম, এই কথা বলার জন্যে। দুনিয়াতে আর কোনো ধর্ম চলবে না, মতবাদ চলবে না, চলবে একমাত্র ইসলাম। এই সত্য কথাটা প্রকাশ করার জন্যই আমি আমার রাসূলের পাঠাইয়া দিলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন, গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার, ঠিক না ভাই? বিলাই খাইতে না পারলে গরমের জন্য সে বেজার হয়, আর হক কথা যত বলবেন যার গায়ে পড়বে হিতের কাছে বড় খারাপ লাগবে। এটাই দুনিয়ার সিস্টেম। কিন্তু আমার নবী যে সত্য ধর্ম প্রচার করতে গেলেন, হক কথা বলতে গেলেন, এক আল্লাহকে কথা দাওয়াত দিলেন, রিসালতের প্রচার করলেন, কোরআনের কথা বললেন, কথাগুলি হক না বেহক? কিন্তু কাফেরদের কাছে, মুশরিকের কাছে, আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে ভালো লাগছে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে অপছন্দ লাগবে, কাফেরদের কাছে অপছন্দের হবে, তারপরে আর কোনো কিতাব নাই, আর কোনো নবী আসবে না, আর কোনো ইসলাম আসবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন চলবে, এই নবীর আদর্শ চলবে, এই ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, আমরা যে কোরআন পাইলাম, কোরআনের শিক্ষা পাইলাম, কিভাবে পাইলাম? আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইছেন, ঠিক না? কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানায়া শেষ করলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ বলছেন আজান দাও, আজান দিছেন। তখন বললেন যে আল্লাহ আমি আজান দিব, তখন তো কোনো মানুষ নেই চতুর্দিকে, আমার আজান কে শুনবে? কে তুমি আজান দাও, আলমে আরওয়া পর্যন্ত সকলের কানে এই আজানের আওয়াজ শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এই ইব্রাহিম নবীর আজানের আওয়াজ কেউ একবার শুনছে, কেউ দুইবার, কেউ তিনবার, কেউ 5 বার, কেউ 10 বার। যে যতবার শুনছে ততবারের জন্য আল্লাহ তার হজ কবুল করছে। মক্কা শরীফ যাই, এটা আগের বাজেট যার আছে সেই যাইতে পারবে, আর যার কানে আওয়াজ যায় না সে যাবেও না, আর সে ইসলাম মানবেও না। এই আওয়াজটা হয় কিসের? এই আওয়াজটা এখন কারেন্ট চলে না, তাহলে জেনারেটর চলবে কেন? বন্ধ করা হয়েছে। আচ্ছা, না এই আওয়াজটা একটু বেঙ্গা লাগে। এই ভাইরারে আমার খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম রে এইবার তোমরা যা চাওয়ার আমার কাছে চাইতে পারো। এখন ইব্রাহিম নবী একটা মুনাজাত দিছেন। কি দিছেন? কোথায়? বাইতুল্লাহর সামনে।
বাইতুল্লাহর সামনে, অনেক লম্বা মুনাজাত। এখন তো আমরা মুনাজাত ভুলে গেছি, মুনাজাত দিতে চাই না। অনেক জায়গায় আছে মসজিদে নামাজ পড়িয়ে সোজা আইডিয়া যায়, ডলতে ডলতে মুনাজাত দেয় না। কিরে ভাই, ঠিক না? আবার কয় দলবদ্ধভাবে মুনাজাত বেলে নাই। সাহাবীদেরকে নিয়ে নবী দোয়া করছেন না? সব নবীরা দোয়া করছেন না? কোরআন শরীফে দোয়ার আয়াত আছে না? হাদিসে দোয়া আছে না? নাই কোথায়? ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ভিতরের আওয়াজটা একটু বাড়িয়ে দিন, ভিতরেরটা। ঠিক আছে, মাইক ভালো। শক্তি আর কত খাটাইয়াম, শক্তি খাটান তো যায় না। আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে কার বাড়ি, কার ঘরে, কার সন্তান হিসাবে পাঠান জানি না, তবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর সামনে তোমার কাছে দোয়া করলাম, ভিক্ষা চাইলাম। ও আল্লাহ, তুমি আমার রহমাতুল লিল আলামিন নবীকে আমি ইব্রাহিমের বংশে আমার সন্তানদের মধ্য হতে পাঠাইয়া দেন। আল্লাহ, নবীকে যে পাঠাবেন আমার বংশে পাঠান, আমার সন্তানদের মধ্য থেকে পাঠান, আমার বংশকে আপনি ভাগ্যবান করেন। এটা মারহাবা কন্যা। অনেকে মনে করে বংশের মধ্যে একজন পুলিশ হইলে বংশটার ইজ্জত বাড়াবো, একজন টিওনো হইলে আমগো বংশের একটা নাম থাকবো, একজন চেয়ারম্যান হইলে আমগো বংশটারই নাম থাকবো। ঠিক না? কিন্তু না, দোয়া করতে হবে আমার বংশের মধ্যে আল্লাহ একজন আলেম কবুল করেন, একজন হাফেজে কোরআন কবুল করেন, একজন ওলি আল্লাহ কবুল করেন। যেই বংশে কোরআনের হাফেজ হবে, যেই বংশে আলেম তৈরি হবে, যে বংশে ওলি আল্লাহ তৈরি হবে, ওই বংশের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিবে। এটার দাম বেশি। ঠিক আল্লাহ নবীরই দিবেন, ঠিক আছে, তবে আমার বংশে পাঠান, আমার সন্তানদের মধ্য থেকে পাঠান। তবে আল্লাহ নবীরে যে পাঠাবেন, নবীর মধ্যে যেন 4টা গুণ থাকে। বলেন কয়টা? এই যুবকরা জোরে বলো, কয়টা? আমাদের নবীজির গুণ কি মাত্র 4টা? গুণের তো শেষ নেই। মাত্র চাইছে কয়টা ইব্রাহিম নবী? 4টা চাইছে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ যিনি আপনার কুদরতের নিদর্শন 30 পারা কোরআন মানুষের কাছে তেলাওয়াত করবেন, যিনি কোরআন সহি তেলাওয়াত শিক্ষা দিবেন, যেই নবীর সবচেয়ে গুণাবলী হবে তেলাওয়াতের গুণাবলী। আজ আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন আছে, প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে, প্রত্যেকটা নারী পুরুষ কোরআন জানে, কিন্তু তেলাওয়াত নাই। কথা ঠিক না? কি নাই? তেলাওয়াত নাই। অথচ নবীর এই গুণের মধ্যে প্রথম গুণটা ছিল তেলাওয়াতের গুণ।
আর ইব্রাহিম নবী এই দোয়াটা কেন করছেন? আল্লাহ যে দুনিয়াতে গান বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, এটা বলেন, সেটা বলেন, আল্লাহর কোরআন যারা সুন্দরভাবে তেলাওয়াত করতে জানে, দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতের চাইতে এত মধুর কিছু আর আছে কিনা বলেন? জোরে বলেন, আছে ভাই? নাই। আল্লাহ সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী লৌহে মাহফুজ থেকে পাঠালেন আল্লাহ কোরআনের বাণী। সুবহানাল্লাহ কোন। একজন লোক গরিব মানুষ, একেবারে গরিব। এই লোকটা নিয়ত করছে তার ছেলেরই কোরআন পড়াবে, হাফেজ বানাবে। তো ছোট্ট বাচ্চা হাফেজ হয়ে গেছে। তা হাফেজ হয়ে যাওয়ার পর এখন তারাবি খুঁজতেছে, রমজান আসছে, তারাবি পড়াবে। তো বাচ্চাটা ছোট, এই জন্য অনেকেই লাইক করে না, ছোট তো। আশেপাশে কোনো মসজিদে তার তারাবি ঠিক হয় না। অনেক দূরে, কয়েক মাইল দূরে তার একটা মসজিদে তারাবি ঠিক হয়েছে। তার বাবা প্রতিদিন, গরিব মানুষ, পরের খেতে কাজ করে, পরের বাড়িতে কাজ করে, বদলা দেয়, দিয়া বিকাল বেলায় ছোট্ট একটা ইফতারের পোলটা হাতে নিয়ে সে খালি টুকটুক দৌড়াইয়া হাঁটতে থাকে। কেন? জিজ্ঞাসা করলাম, আপনি প্রতিদিন কোথায় যান? হাতে কি? কয়টা ইফতারের একটা পোলটা, গরিব মানুষ যা পারি একটু ইফতার নিয়ে নিছি। কেন? সে কেঁদে কেঁদে বলে, হুজুর, আলেমদের ওয়াজ শুনিয়া মনে যাক যে ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো। মাদ্রাসায় পড়াইলাম, ছেলে হাফেজ হলো, কষ্ট করে টাকা কামাই করে ছেলের পিছনে ব্যয় করলাম, ছেলে কেমন হাফেজ হলো, এলাকায় তারাবি পড়বে, আমি পিছনে দাঁড়িয়ে পড়বো, কিন্তু পারলাম না। দেশে কেউ রাখে না তারে, ছোট্ট বাচ্চা। অমুক জায়গায় আমার ছেলের তারাবি ঠিক হয়েছে, এই জন্য প্রতিদিন আসরের নামাজটা আদায় করে, আমার কাছে তো এত টাকা নাই গাড়ি ভাড়া দিয়া যাব, এই জন্য হাঁটতে থাকি, পথে ইফতারের সময় হয়ে গেলে ইফতার করে নেই, প্রতিদিন যাইয়া ছেলের পিছনে নামাজ আদায় করি। জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের পিছনে যে নামাজ পড়েন, আপনার ছেলে যে কোরআন পড়ে, আপনার কাছে কেমন লাগে একটু বলেন তো? লোকটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, বিশ্বাস করবেন না হয়তো, যে আমার ছেলে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন নবীর উপরে কোরআন নাজিল হইছে, আমরা তো দেখি না, আমরা তো সেটা শুনিও না। তবে আমার ছেলে যখন তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করে, তখন আমার কাছে মনে হয় যেন আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করতেছে। কেমন কথা! এই তেলাওয়াত আজম মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, প্রত্যেকটা পিলারের সাথে কোরআনের বক্স আছে। সালাম ফিরেছে, সুন্নত পড়ছে, মহিলা নারী পুরুষ যত আছে কোরআন পড়তেছে। আজ আমাদের ঘরে কোরআন, কিন্তু কোরআনের আমল নাই। এই জন্য নবী একটা হাদিস বলছেন, কথাগুলো আমার বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, না বিরক্ত ভাবছেন আবার? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر
নবীজি বলছেন, উম্মতেরা রে আমার, তোমাদের ঘরগুলা কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। কেন? কবর আর ঘর কি এক নাকি? নবী বলছে ঘরের কবর বানাইও না। কেন? কবরে নামাজ নাই, কবরে জিকির নাই, কবরে তেলাওয়াত নাই। যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ইবাদত নাই, এই ঘরটাও হলো কবর। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যে ঘরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, আযাব গজব দূর হয়ে যায়, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। নবী আরো বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয়, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়, ওই ঘরের বরকত আল্লাহ বাড়িয়ে দেন। ওই ঘরের মানুষ কোনো দিন কারো দরজায় গিয়া হাত পাতা লাগবে না, তাদের রিজিকের পয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজ তো আমাদের ঘর কবর হয়ে গেছে, কবরের হার মানাইছে। কবরে ফেসবুক নাই, আমগো ব্যাকের কাছে আছে। টেলিভিশন নাই, আমাদের ঘরে আছে। ডিশ লাইন নাই, আমাদের ঘরে আছে। কি কথা ঠিক না? আজ মুসলমান আছে, মুসলমানি নাই। ইমানদার আছে, ইমানদারি নাই। কি ভাই কথা ঠিক না? দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে, কিন্তু ভালো একজন মুসলমান পাওয়া কঠিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবীর প্রথম গুণটা যেন হয় তেলাওয়াতের গুণ। 2 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষের কোরআন শিক্ষা দিবেন। ওইতে ঘুম যায়, ওইছেন ঘুম যায়, ঘুম যাইতে নিয়েছেন। এমনি আডু এমনি বসে গেলে, এই এমনি বসেন গেলে আপনি আডুলে এইভাবে বসবেন না, হাঁটু লামিয়ে বসেন সবাই সুন্দর করে। এই ভাইরা রে আমার, এই দুনিয়ায় যত আলিম, আলিমের এত সম্মান, যেহেতু আলেমদের ওস্তাদ হলেন আমার নবী। আলেম গো ওস্তাদ কে? ইমাম সাহেব গো ওস্তাদ কে? নবী। ইমামরা আলেম না? এই দুনিয়ার যত আলেম কোরআনের সব নবীর ছাত্র, নবী ওস্তাদ। তো ওস্তাদ যেমন দামি, ছাত্র তত দামি। মারহাবা কোন না? আর আমার নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ। নবীর ওস্তাদ কে? জোরে কোন? যার ওস্তাদ আল্লাহ, আল্লাহ ছাত্র নবী, নবীর ছাত্র ওলামায়ে কেরাম। ঠিক নি? এই জন্য আমগো নবী যদি কোরআন দিয়ে হাইটা যায়, এই জায়গা দিয়ে কোনো কবরের আযাব হয়নি। চিল্লি এখন আযাব হয় না। এই জন্য আমার নবী বলছেন, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা। কোন এলাকা দিয়া যদি একজন হক্কানি আলেম কি হয়েছে? খেয়াল করেন, লোক দেশে দেখতেছে, একজন আলেম অথবা একজন তালিবুল ইলম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায়, কি যায়? আমার দিকে চান না, কোথায় যায়?
একজন আলেম অথবা একজন তালিবুল ইলম যদি এলাকায় অবস্থান করে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কেন? এটা আল্লাহর কোরআনের খাতিরে। কিসের খাতিরে? আল্লাহর কোরআনের খাতিরে। একটু বলেন না আলহামদুলিল্লাহ। এই নবী, এই কোরআনের ওস্তাদ আমার নবী। এই জন্য বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লাহ যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন। এরা উঠছে কেন? হাঁটেন কেন? আমি আর কয়েক মিনিট কথা বলবো, আমি কি রাতভর কথা বলবো নাকি? ওয়াল হিকমাতা, যেই নবীর 3 নম্বরের গুণ হবে কৌশলের গুণ, হিকমতের গুণ। ওয়ায়ুযাক্কিহিম, যার 4 নম্বরের গুণ হবে আত্মশুদ্ধ করার গুণ। যেই নবীর কাছে গেলে, নবীর কথা শুনলে মানুষের ঈমান তাজা হয়ে যাবে। ইহুদি নাসারা কাফের মুশরিকেরাও ঈমানদার হয়ে যাবে। নবী এই কোরআন পায়া, আরেকটা মজার কথা শুনেন, নবী কোরআন পায়া দিনে 24 ঘন্টা কোরআন পড়ে। আফজালুল ইবাদতে তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত হইল নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম, ঠিক না? এখন নবী কোরআন পড়ে। আবার রাত্রিবেলায় আমরা ঘুমাই, নবী কি করতেন? আমার প্রাণের নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন। এশার নামাজ পড়ে কোনোদিন কিছু খাইতেন, কোনোদিন কিছু না খায়া 2 রাকাত নামাজের নিয়ত করতেন। এই 2 রাকাত নামাজের মধ্যে নবীজি সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। আমরা তো এখন এত বিরক্ত বোধ করি, কোরআন শুনতে চাই না। অথচ আমার নবীজি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করে দেন। নবীর কোরআন খতম হয়ে যায়, মসজিদে নববীতে ফজরের আজান শোনা যায়। কি শোনা যায়? ফজরের আজান শোনা যায়। তাই সারা রাত কি নবীর আরাম আছে? বলেন, আরাম নেই, ঘুম নেই। আবার দিনের বেলায় নবীর আরাম নাই। মানুষের কাছে যায়া যায়া কোরআনের দাওয়াত দেন, কথা বলেন। এখন বেজাল লাগাইছে একটা মেয়ে লোকে। বলেন কে লাগাইছে? অন্যগত মেয়ে লোকে বেজাল টেজাল লাগাইনি কি জানি আপনাদের এলাকায়। হায় হায় হায়, বেজালের বেলায় হেরা হেড মিস্টেস, ঠিক না? আবার বেকে না, ভালো আছে তো, ভালোর দাম নেই, ভালোর কেউ দেখতে পারে না। বন্ধুরা রে আমার, নবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই মেয়ে লোকটা যে বলে মুহাম্মদ কি খবর নিয়ে আসছে, কয় সুন্দর একখানা কিতাবের দাওয়াত নিয়ে আসছে। কয় তোমরা কি বলেছ? বলে আমরা নবীর আচার আচরণ কথাবার্তা এত মুগ্ধ হয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নবীর দাওয়াত গ্রহণ করব, কোরআন আমরা মেনে নিব। আর একটু জোরে, আর একটু জোরে। মেয়ে লোকটা লাগাইছে বেজাল, বলে না এই কোরআন মানা যাবে না, যাবে না। কয় কেন? কয় মুহাম্মদ আমার ভাতিজা,
ঘরের পাশে ঘর আমি জানি, এই কোরআনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। নাউজুবিল্লাহ বলেন, কি নাই? শান্তি নেই। তুমি কেমনি বুঝছো? কই মুহাম্মদ এই কোরআন পায়া সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় বক 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 করে আর কোরআন পড়ে, সারা রাত বালিশের মধ্যে মাথা লাগায়া ঘুমায় না। কাজেই যেই তোমরা যদি কোরআন মানো, সারা দিন সারা রাত আর ঘুমাইতে পারবা না। যেই কোরআন মানলে ঘুম যাওয়া যায় না, এই কোরআন শান্তির কোরআন না, এটা অশান্তির কোরআন। তাহলে এই কথাটা তো নবী যেখানে যেখানে দাওয়াত দিছে ওটা পুষিয়ে দেওয়া দরকার। তো এই উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী এটাই কয়, তাহলে লো আমরা একটা মিছিল বাইর করি। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে ওই মিছিলের সামনে এই মহিলা থাকবে, বুঝছেন নি? এই মহিলা থাকবে কে? আবু লাহাবের স্ত্রী। এখন ওই মহিলা মিছিলের সামনে দিয়া থাকে, আজ মিছিল বাইর করে, স্লোগান দেয়, মানি না মানি না অশান্তির কোরআন, মানি না মানি না মানি না মুহাম্মদের ইসলাম আমরা মানি না। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। আর যে কোনো মিটিংয়ের মধ্যে, মিছিলের মধ্যে, আর মহিলারা মিছিলের প্রথমে থাকা, ব্যানার নিয়ে সামনে থাকা, এটা সেই আবু লাহাবের স্ত্রীর থেকে শুরু হয়েছে। আইজও সারা দেশে, আমাদের বাংলাদেশও মহিলারা সামনে থেকে মিছিল বাইর করে। কি কথা ঠিক না? এতে করিয়া মন ঘুরিয়ে গেছে মানুষের, মন ঘুরে গেছে। এখন কি করবে? নবীর মনে কষ্ট আইছে না? কথা কন আইছে না? আসছে তো। এখন আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে কান্দে। এখন আল্লাহ জানিয়ে দেন, চিন্তা করিয়েন না হাবিব, শুনেন কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন দেই না, অশান্তির জন্য আমি আল্লাহ কোরআন দেই না। আমি আল্লাহ কোরআন দিয়েছি আরামের জন্য, আপনাকে পাঠাইছি শান্তির জন্য। কোরআন দিয়েছে শান্তির জন্য। আপনার সারা রাত কোরআন পড়েন, ঘুমান না, এই জন্য বেঈমানেরা মনে করে কোরআন অশান্তি। কাজে এখন থেকে সারা রাত আর কোরআন পড়বেন না। কিছু সময় আপনি ইবাদত করেন, কিছু সময় আরাম করেন, ঘুমান। যারা মনে করে কোরআনে শান্তি নাই, তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে, আর সারা জগৎ যেন জানতে পারে এই 30 পারা কোরআনের মধ্যে শান্তি আছে। কোরআনের মধ্যে শান্তি আছে। আসেন, এই বললাম একটা। আজকাল আমরা কোরআনের কথা কইয়া আমরা যাওয়ানোর সময় খুব বাহা দেন আপনারা, হুজুর খুব ভালো কইছে। ছাত্ররা কোরআন পড়লে খুব সন্তুষ্ট হন, সাবজাদারা আইসা হক কথা বললে খুব ইয়া করেন, খুব ইজ্জত দিই আমরা। কিন্তু আমার নবীজি যতদিন কোরআনের কথা বলছে রে ভাই, নবী এত সুন্দর চেয়ারে বসে বলতে পারে না, এমন স্টেজের মধ্যে বলতে পারে না, এত চমৎকার একটা প্যান্ডেলে দাওয়াত দিতে পারেন না। নবীজি মানুষের কাছে গিয়ে গিয়ে কোরআনের কথা বলতেন, রাস্তায় যাকে পাইতেন দাঁড়া করে কোরআনের দাওয়াত দিতেন, তাওহীদ রিসালাতের দাওয়াত দিতেন। এই দাওয়াত পায়া কেউ বলে নবীরে পাগল, কেউ বলে ধোঁকাবাজ, কেউ বলে মিথ্যাবাদী, কেউ মারে পাথর, কেউ মারে ধুলাবালি,
কেউ মারে পশুর নারী বুড়ি, আবার কেউ পাগল বলে নবীরে দৌড়ায় রে। নবী যখন দাওয়াত দিয়া নামাজের মধ্যে এসে দাঁড়ায়া যায়, ওই বেঈমানেরা নবীর পিছন দিক থেকে আসিয়া নবীর গলায় রশ্মি লাগায়া চিৎ করে মক্কার জমিনে ফেলাইয়া দেয়। এই কোরআনের কথা কেন বললেন? এক আল্লাহর কথা কেন বললেন? নবী কান্দে, মনের ব্যথায় দাওয়াত বন্ধ করে দিলেন। দাওয়াতটা বন্ধ করে দিই কিছু সময়ের জন্য। আমার আল্লাহ জানিয়ে দেন সূরা আরাফের প্রথম আয়াতে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আরেকটু জোরে কর আল্লাহ। একটু চিনি ছাড়া চা হইতো না? জি কই না থাকলে আমরা দরকার সিলেট যে খাইলে খিদের ভাই একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিল্লিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। আয়াতটা কি বলছেন আল্লাহ শুনেন। আমার আল্লাহ বলেন, হাবিব এই কিতাব আমি আর কাউকে দেই না, শুধু আপনাকেই দান করলাম বা দেওয়া হইল। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অন্তরে সংকীর্ণতা রাখা ঠিক না। মনে ঘাবড়াবেন না, দুঃখ নিবেন না। কে পাগল বলে, কারা পাথর মারে, কারা ধোঁকাবাজ বলে, এটা নিয়ে মনে ঘাবড়াবেন না, দাওয়াত বন্ধ করবেন না। তবে আপনার দায়িত্ব আপনি দিতে থাকেন, ভয় দেখাতে থাকেন। লিতুনজিরা বিহি, এই কোরআনের আলোকে মানুষকে ভয় দেখান। তবে হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না, আপনি দাওয়াত দেন। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কোন নবীর হাতে কি হেদায়েত আছে? জোরে বলেন, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তবে ওয়া যিকরা লিল মুমিনিন, এই কোরআনের উপদেশ তাদের জন্য যারা মুমিন ঈমানদার এই কোরআন মানিয়ে নিবে। ইহুদি নাসারা কাফির মুশরিক বেঈমানেরা কোরআন মানবে না, কোরআন মানবে না। আজ দেখেন আমাদের মুসলমান ধর্মের কেউ কোনোদিন কারো ধর্মের গীতা বলেন, ওই এটা বলেন সেটা বলেন, কোনো দিন কারো ধর্ম পুস্তকের উপরে আঘাত করে না। আর অমুসলিমরা দেখবেন আমাদের কোরআনকে অবমাননা করে, কোরআনকে জুতা দিয়া আঘাত করে, কোরআনকে আগুন দিয়া পোড়ায়, কোরআনকে নিয়ে তারা উপহাস করে, কোরআন জুতা পাই দিয়া কোরআনের উপরে দাঁড়াইয়া আনন্দ করে। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই, কথা ঠিক না? আল্লাহ সাহাবীরা রাসূলকে আরেকদিন প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে এই কোরআন ইজ্জত কেমন ছিল, কোথায় আসছে, কোত্থেকে? বুঝছেন? এখন নবী চুপ করে রয়েছেন। আল্লাহ জানিয়ে দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই দুনিয়ায় সবচেয়ে সম্মানী কিতাব হলো কোরআন।
শুধু কোরআনের ইজ্জতে আল্লাহ বাড়ান না, এই দুনিয়ায় কোরআনওয়ালার ইজ্জত সবচেয়ে বেশি, ঠিক না? কোরআনওয়ালার ইজ্জত সবচেয়ে বেশি না? MA পাস, BA পাস, ডক্টরেট, এদের দাম আছে, দুনিয়াতে আছে, দুনিয়ার জন্য আছে, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের আলেম যারা, তাদের মূল্য দুনিয়াতেও আছে, কবরে আছে, আখিরাতেও। জোরে বলেন আছে কি নাই? আছে। আল্লাহ কত ইজ্জত। একজন মন্ত্রী যদি আপনাদের, এটা কি গ্রাম? হ্যাঁ, ব্রাহ্মণ জুলিয়া। তো এই গ্রামে এই রাস্তা দিয়া কত রঙের মানুষ আসে না? নেতা আসে, মেম্বার আসে, চেয়ারম্যান আসে, মন্ত্রী আসে, MP আসে, আসেনি? গাড়ি নিয়ে যায়, আবার নির্বাচন আসলে তো ঘরে ঘরে যায়, যায় না? আচ্ছা বলেন তো, এই মন্ত্রী আসার কারণে, চেয়ারম্যান আসার কারণে, IGP আসার কারণে এই এলাকার কবর আযাব মাফ হয়ে গেছে এমন ও কথা কোন হুজুররা বলছে কোনোদিন? জোরে বলছে? বলে না। কিন্তু আলেমরা আইছে, নবী বলছেন এলাকার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিছে, ঠিক নেই? আচ্ছা, আমনগো দেশ দাওয়াত দিছেন একজন মন্ত্রীরে, হিতারে পানি দিছেন এক গ্লাস, না রাখেন, আমি দৃষ্টান্ত দিচ্ছি, আপনার বুঝছেন আগে। এক গ্লাস পানি দিছে, পানিটা খাইতো না, চিন্তা করব এটার মধ্যে আর কেউ বিষ মিশিয়ে দিল নি, কি কথা ঠিক নেই? পানিটা খাইতো না, এতে সন্দেহ লাগলে থুয়ে দিব। হেতারে চা দিছে, এতে হয়তো খাইতো না। প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যদি আসে, মোটি তো খাবে না, কারো বাড়িতে খাবে না, একটা আঙ্গুরও খাবে না, একটা চাও খাবে না। এগুলোকে ডাক্তার থাকে, কি থাকে? ডাক্তার থাকে। ডাক্তার যদি বলে খাইতে পারবেন তো খাইব, নির্ভেজাল, ওষুধ টষুধ নাই, বিষ টিস নাই, কারো কোনো ষড়যন্ত্র নাই, আপনি খান, তখন খাইব। এরপরও সন্দেহ লাগতে পারে যে ডাক্তার, এই ডাক্তার আবার ষড়যন্ত্র করি, আবার কি করিয়া, ডাক্তারেরও বিশ্বাস করে না, কি কথা ঠিক কিনা? ডাক্তারও বিশ্বাস করে না, কারণ ডাক্তার আবার টাকা টুকা খাইয়া এইটা আবার কি আমার বিপক্ষে গেল গিয়ানি, হিয়ার এক চিন্তা তা খাইতো না। এই যে আমরা বক্তা, আজ এক দেশে, কাইলার এক দেশে, পরশু আর এক দেশে, আজ পর্যন্ত কোনো ডাক্তার দিয়া খানা পরীক্ষা করে খাওয়া লাগছে? একটু জোরে কোন? লাগে না। ইমাম সাহেব আজ এক বাড়ি, কাইলার এক বাড়ি, কোনোদিন ডাক্তার দিয়ে পরীক্ষা করে খাওয়া লাগছে? লাগে না। মুয়াজ্জিন খাওয়া লাগে না। আর চিন্তাও করে না কোনো দিন যে এই পানিটা খাইলে, এই চাটা খাইলে, এই খানাটা খাইলে আমার সমস্যা হতে পারে, এই চিন্তা তো কোনো হুজুর কোনোদিন করে না। করছে নাকি? করে নাই। তাইলে আলেমদের রিজিক এটা তো সম্মানী রিজিক। কেন? কেন? শুধু আল্লাহর কোরআনের বরকতে। এটা চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আল্লাহর হাবিবকে একদিন মহিলারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা মহিলারা যাইতাম, ফতুয়া, ফরায়েজ, মান কত কিছু জানতাম, আপনার ইন্তেকালের পরে আমরা কার কাছে যাব? নবীজি বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা হযরত আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া ইলম শিখবা। সুবহানাল্লাহ কোন না? আয়েশার কাছে ইলম শিখবা। তাহলে আয়েশা কত বড় জ্ঞানী ছিলেন, কত বড় জ্ঞানী ছিলেন। এই দুনিয়াতে দেখেন দরুনে দরুনে, বিঘায় বিঘায় অনেকে জায়গা আছে, পাখি পাখি জায়গা আছে, কানি কানি জায়গা আছে, তারপরে কিন্তু কারো ভাগ্যে হয় না যে তার জায়গায় একটা মসজিদ করবে, তার ভাগ্যে হয় না আল্লাহর কোরআন পড়ার জন্য 100% জায়গা দান করবে, এটা তার ভাগ্যে হয় না, আল্লাহ কবুল করে না। কথা ঠিক না? আবার যাকে আল্লাহ পছন্দ করছেন, আল্লাহ তার জায়গায় মাদ্রাসা কবুল করছেন। আবার দেখেন এই যে এখানে
যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কার নাম? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসা। একটা মহিলার নামে, যে ফাতেমাকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা, আমার নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাতুজ জোহরা। কি কথা ঠিক কিনা? আল্লাহ আমার মাদ্রাসা চাঁদপুরে, আমার মাদ্রাসা ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা। এই ফাজিল পর্যন্ত একটা মাদ্রাসা করতে 2 একর জায়গা লাগে, 200% জায়গা। একর বুঝেন তো আপনারা? 2 একর। একজন মহিলা, একজন মেয়ে লোক 1 একর 80% জায়গা দান করছে। শুধু একটা মেয়ে লোকে 1 একর 80% জায়গা দান করছে। আল্লাহ সেই মহিলা দান করে তার বংশ, সে তো এরা সব পাইতে আছে, কিয়ামত পর্যন্ত পাবে। পাবে না? পাবে। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন এটা সম্মানী কিতাব। আর এই কিতাব সম্মানী না, আর এই কিতাব মানুষের সম্মানকে বাড়ায়। কিয়ামতের ময়দানে আলেমের ইজ্জত সবার আগে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর এই আলেম একটা নূরের মিম্বারের মধ্যে দাঁড় করাবে। শহীদেরা, হাজিরা, গাজীরা, সাহাবীরা ঈর্ষা করবে কে? তখন ফেরেশতারা পরিচয় করবে এরা নবীর উম্মত আলেম, এরা কোরআনের আলেম, এরা হাদিসের আলেম। বলবে আরে আলেম, তখন আলেমের মা জাহান্নামী। যা বলবে বাবা আমি তো জাহান্নামী। কইব মা একটু দাঁড়ান, ডাইন পাশে দাঁড়ান। বাবা যা বলবে ছেলে রে তুমি আজ আলেম, এত শান, দেখো আমি আজকে জাহান্নামী। কইব দাঁড়ান, দাঁড়ান। চাচা যে বলবে আমি জাহান্নামী, কইব দাঁড়ান। চাচি আম্মা বলবে জাহান্নামী, বলবে দাঁড়ান। প্রতিবেশী বলবে আমরা জাহান্নামী, বলবে দাঁড়ান। ভাই যে বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। শ্বশুর শাশুড়ি বলবে জামাতারে আমরা জাহান্নামী, বলবে দাঁড়ান। এইভাবে কিয়ামতের ময়দানে একজন হাফেজের উসিলায় 10 জন হাফেজ হইয়া যদি আলেম হতে পারে, হাফেজ হইয়া যদি আলেম হতে পারে, একজন আলেমের উসিলায় নিচে 40,000, উপরে 80,000 পর্যন্ত আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা গোপন ভান্ডারের কিতাব, দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না। কেননা আমি আল্লাহ কোরআন লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ। এটা হেফাজত কারো হাতে দেই না, আমি আল্লাহ নিজের হাতে রেখে দিলাম। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ কোন না? আর কেউ যদি কয় ওযু ছাড়া ধরা যাইব বা ধরা যাইতো না, এমন আয়াত পায় না। বাংলাদেশে এমন কিছু পটকা মার্কা মৌলবী আবার নাম দিছে মুফতি, কয় কোরআন বলে ওযু ছাড়া ধরা যাইতো না, এই কথা বলে তো কোরআনে খুঁজা পায় না, আবার বলে হাফেজ। একটু নাউজুবিল্লাহ কোন না? এইসব বেয়াদবগুলি কি পড়িয়া যে মুফতি হয়েছে আল্লাহ জানে। দুনিয়াতে বর্তমানে মুফতিরও শেষ নাই, ডক্টরের অভাব নাই, শায়েখের শেষ নাই, বক্তার অভাব নাই, আর মাশাআল্লাহ ফিতনারও শেষ নাই। কথা ঠিক না? ফিতনারও শেষ নাই। আল্লাহ তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ এই কিতাব আসছে কোত্থেকে? এটা তো বাতাসে আসে না। এই কোরআন আল্লাহ পাঠাইছেন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন। একটু কন্যা আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা আসি, জোরে বলেন আমরা আসি, জোরে বলেন আসি।
দুইটা হাত তুলে দেখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, নবীর সুন্নত যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, সিটিংবাজি যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। খুব কষ্ট পাইছেন আপনারা, অনেক দুঃখ পাইছেন মনে হয়। আল্লাহ কবুল করেন। এখন আপনাদের কি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম দোয়া করেন হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নেন। আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। যে যা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন। আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যা সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ আপনি কবুল করে নেন। প্রবাসী ভাইদের হায়াতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন। আয় আল্লাহ মাদ্রাসার শিক্ষক ভাইদেরকে আল্লাহ কবুল করেন, ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন। জাহানের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেন। অভিভাবকদেরকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। সারা বিশ্বের মুমিন মুসলমানকে ক্ষমা করে দেন। আল্লাহ ছোট বড় যুবক বৃদ্ধ যারা হাত তুলেছেন আল্লাহ সবাইকে বেগুনাহ বানায়া বাড়িতে ফিরাইয়া দেন। আল্লাহ আজকের এই আলোচনা কবুল করে নেন। আল্লাহ কোরআন জানার, কোরআন বুঝার, আল্লাহ কোরআন হাদিসের দৃষ্টিতে জীবন গঠন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ কার মনে কি আশা তুমি জানো, প্রত্যেকের মনের আশা পুরা করে দেন। আল্লামা সাহেব কবলা রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ আল্লাহ হযরত শাহজালাল ইয়ামানি এবং 360 আউলিয়া দরজা বুলন্দ করে দেন। আল্লাহ মদিনার ফয়েজ নসিব করে দেন। আল্লাহ সাহাবায়ে কেরামের ফয়েজ নসিব করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা সহ আমাদের বংশের যারা কবরে গেল প্রত্যেকের কবরগুলা বেহেশতের বাগান বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আজকের এই জলসা নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ প্রত্যেকের সুস্থতা দান করে দেন। আল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা হাব লানা من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোরে কবুল করেন, দ্বীনদারি নসিব করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জি জামাই নাতি নাতনি যার যা আছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দান করেন। আল্লাহ উলামায়ে কেরাম
আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবগণ অনেকেই আছেন, আল্লাহ সব প্রত্যেকের হায়াতে বরকত দেন, প্রত্যেকের রুজির মধ্যে বরকত দেন, ইজ্জতকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ মসজিদের ইমাম সাহেবরা আল্লাহ সামান্য বেতনে চাকরি করেও আল্লাহ সুন্দরভাবে চলতেছে, আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত বাড়িয়ে দেন। মসজিদ কমিটির প্রত্যেকটা মানুষের এবং সদস্যদের আল্লাহ আল্লাহ তাদের মন ইমাম সাহেবের আল্লাহ বেতন মুয়াজ্জিনের বেতনকে উন্নত করার দিকে একটু ঘুরিয়ে দেন। আল্লাহ আল্লাহ এলাকার মসজিদ মাদ্রাসাগুলি কবুল করেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রা খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আল্লাহ কিছুদিন পরে, কয়েক মাস পরে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা শুরু হবে। আল্লাহ এই পরীক্ষার্থী ছাত্রছাত্রীগুলোকে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এখন ফাজিল পরীক্ষা চলমান, আল্লাহ ডিগ্রি অনার্স পরীক্ষা চলমান। আল্লাহ এই পরীক্ষায় তাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.